ত্রিপুরা সরকার তথা ত্রিপুরা রাজ্যের মন্ত্রিসভা সরকারি কর্মচারীদের জন্য লেটেস্ট আজকের ডেটে নতুন একটা সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্তটা সত্যি খুব তাৎপর্যপূর্ণ, কারণ কাল থেকে বা আগামীকাল থেকে সপ্তাহ 6 দিন বা 5 দিন অফিসে যেতে হবে না সবার। 50% কর্মচারী অফিসে থাকলেই চলবে, 50% কর্মচারী বাড়িতে থাকবে, বাড়িতে থেকে ওয়ার্ক ফ্রম হোম করবে, আর 50% কর্মচারী অফিসে যাবে। অর্থাৎ আগামীকাল যারা যারা অফিসে যাবে, পরশু দিন সেই সমস্ত কর্মচারীদের অফিসে যেতে হবে না। এর পরের দিন আবার যারা যাবে, এর নেক্সট ডেতে তাদের আর যেতে হবে না। অর্থাৎ একটা অফিসে যদি 10 জন কর্মচারী থাকে গ্রুপ সি গ্রুপ ডি, আজকে যদি 5 জন যায়, আগামীকাল যাবে 5 জন, 10 জন একসাথে আর অফিসে যেতে হবে না। এই কথাটা কে বলেছে? ত্রিপুরা সরকার। এই সিদ্ধান্তটা কি নিয়েছে? ত্রিপুরার মন্ত্রিসভা। ডিটেলস আমরা এখন স্টেপ বাই স্টেপ জেনে নেব। অনারেবল প্রাইম মিনিস্টার রিকোয়েস্ট করেছে যে আমাদের দেশে জ্বালানি তেল বা অন্যান্য যে গ্যাস, যে তার একটু ক্রাইসিস আছে, একটু শর্টেজ আছে। তাই ম্যাক্সিমাম কর্মচারীদের অনুরোধ করেছে প্রাইম মিনিস্টার বা সরকারকে, যাতে ম্যাক্সিমাম কর্মচারীরা বাড়িতে বসে অফিসের কাজকর্ম করতে পারে। অফিসে গেলেই গাড়ি চলতে হবে, বাইক চলতে হবে, পেট্রোলের প্রয়োজন পড়বে, ডিজেলের প্রয়োজন পড়বে। দেশে বা রাজ্যে পেট্রোল ডিজেলের ক্রাইসিস আছে। এটা সর্বশেষ কথা। এখন ত্রিপুরা সরকার প্রধানমন্ত্রীর কথাকে গুরুত্ব দিয়েছে এবং সেটা কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে। এখানে কি বলেছে? হেড অফ দ্য ডিপার্টমেন্ট মে এনশিওর দ্যাট, হেড অফ দ্য ডিপার্টমেন্ট প্রত্যেকটা ডিপার্টমেন্টের হেড থাকে, প্লাস ডিডিও থাকে। এনশিওর করতে বলেছে 50% অফ দ্য গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারী এমপ্লয়ি আর রিকোয়ার্ড টু অ্যাটেন্ড দ্য অফিস এভরিডে। 50% গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারী যাতে প্রতিদিন অফিসে থাকে, আর রিমেনিং 50% কর্মচারী যাতে বাড়িতে থেকে কাজ করে। অল এইচওডি আর অ্যাডভাইস টু ডাফ উইকলি রোস্টার করতে বলেছে, যে আজকে রাম ডিউটি, কালকে শাম, পরশুদিন যেহেতু সবার একদিন আর অফিসে যেতে হবে না, কিন্তু বাড়িতে থেকে কাজ করতে হবে। উইকলি রোস্টার ডিউটি করতে বলেছে গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারী। আস্ক দেম টু অ্যাটেন্ড অফিস অল্টারনেটিভ উইকস হোয়াইল ডিসাইডিং দ্য রোস্টার ফর দ্য ফার্স্ট উইক। এইচওডি অ্যাডভাইস টু ইন্ডিভিজুয়াল অফিসিয়াল হু আর রিসাইডিং দ্য ক্লোজ প্রক্সিমিটি টু দেয়ার অফিস। এখানে কোনো অফিস যদি চাই এক সপ্তাহে এই সমস্ত কর্মচারী অফিস করবে, সামনের সপ্তাহ ওই সমস্ত কর্মচারী অফিস করবে, মিলিয়ে। এটা প্রত্যেকটা মানে অফিসের যে বস থাকে ওনার উপর নির্ভর করছে কাকে কবে আসতে হবে। অ্যাটলিস্ট মনে রাখতে হবে গ্রুপটি কর্মচারী যতজনই অফিসে আছে তার অর্ধেকই যাতে অফিসে উপস্থিত থাকে, অর্ধেক যাতে অফিসে উপস্থিতি না থাকে। দ্য অফিসিয়াল হু আর ওয়ার্কিং ফ্রম হোম অন এ পার্টিকুলার ডে, যারা বাড়িতে বসে কাজ করবে রোস্টার ডিউটি অনুযায়ী, তাদের টেলিফোনিং এবং ইলেকট্রনিক মিনস অফ কমিউনিকেশন যাতে সবসময় প্রস্তুত থাকে। ফোনের মাধ্যমে যাতে কতক্ষণ প্রস্তুত থাকে। দরকার হলে অফিসে ফাইলপত্র বাড়িতে নিয়ে কাজ করতে হবে, দরকার হলে বাড়িতে ল্যাপটপ নিয়ে কাজ করতে হবে, অফিসে ল্যাপটপ নিয়ে কাজ করতে হবে। মানে অফিসের যাবতীয় কাজকর্ম দরকার পড়লে বাড়িতে নিয়ে যাবে, বাড়িতে নিয়ে বসে বসে কাজ করবো। ওয়ার্ক ফ্রম হোম মানে কিন্তু ছুটি নয়, যে বাড়িতে ঘুরতে চলে যাব, বেড়াতে যাব, এরকম ক্রাইসিস এরকম কিন্তু নয়। ওয়ার্ক ফ্রম হোম মানে বাড়িতে থেকে অফিসে কাজগুলি করতে হবে। সময়ে সময়ে সংশ্লিষ্ট দপ্তরে এইচওডি, ডিডিও, অফিসার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ফোন করবে, কথা বলবে, সমস্যার সমাধান করতে হবে এবং আগামী দিন অফিসে এসে সেই সমস্যাটা পুরো সমাধান করে দিয়ে যেতে হবে। সিমিলার ইনস্ট্রাকশন মে বি ইস্যুড টু পিএসইউ মানে কি? ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন আছে, ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্ট আছে, ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন আছে, পূর্বাশা আছে, টিএনজিসিএল আছে, টিআরটিসি আছে, পিএসইউগুলো আছে, ইভেন ব্যাংক তার মধ্যে কিন্তু যুক্ত। লোকাল বডি, আদার অটোনোমাস ডিস্ট্রিক্ট মানে স্টেট যে বডিজগুলো আছে, টিটিডিসি এটার ভিতরে পড়ে, মিউনিসিপ্যাল কাউন্সিল পড়ে, মিউনিসিপ্যাল কর্পোরেশন পড়ে, এগুলোকেও স্টেট গভর্নমেন্ট রিকোয়েস্ট করেছে যাতে এটা ফলো আপ করে। অর্থাৎ দেশের বর্তমান অবস্থিতিতে ফুয়েলের ক্রাইসিস আছে, রান্না গ্যাসের ক্রাইসিস আছে, মানে জ্বালানি ক্রাইসিস আছে। আমরা প্রত্যেক দিন অফিসে গেলে আমাদের বাইক নিয়ে যেতে হবে, গাড়ি নিয়ে যেতে হবে, লোকাল ট্রান্সপোর্টে যেতে হবে। অর্থাৎ কর্মচারী অফিসে গেলে ফুয়েল লাগবে, জ্বালানি লাগবে, যেটা অপচয় হবে। তাই কর্মচারীদের বলা হয়েছে 50% অফিসে যেতে আর 50% বাড়িতে থেকে কাজ করতে। এখন এটা ইংলিশে যেরকম অর্ডার বেরিয়েছে, বাংলা হুবহু অর্ডার বেরিয়েছে আজকের ডেটে। এখানে বলা হয়েছে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে 50% কর্মী অফিসে উপস্থিতের নির্দেশ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি জ্বালানি সাশ্রয়ের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। এই লক্ষ্যে রাজ্য সরকার বিভিন্ন সরকারি অফিসে চলাকালীন সময়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের মধ্যে 50% উপস্থিতি নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে সংশ্লিষ্ট দপ্তর প্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে যে বাকি 50% কর্মচারী বাড়িতে থেকে তাদের অফিসের কাজ ওয়ার্ক ফ্রম হোম করবেন। দপ্তর প্রধানকে সংশ্লিষ্ট তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য সাপ্তাহিক ভিত্তিক রোস্টার তৈরি করবেন। প্রথম সপ্তাহে রোস্টার তৈরি করার সময় যে সমস্ত কর্মচারী অফিসের নিকটবর্তী এলাকায় থাকেন তাদের প্রাধান্য দেবেন। যে সমস্ত কর্মচারীরা যেদিন বাড়িতে থেকে কাজ করবেন সেদিন তাদেরকে টেলিফোনে এবং অন্যান্য যোগাযোগ মাধ্যমের সাথে যুক্ত করা থাকতে বলা হয়েছে, যাতে জরুরি ভিত্তিতে নির্দেশ মোতাবেক তারা অফিসে উপস্থিত হতে পারেন। রাজ্য সরকারের সাধারণ প্রশাসনিক সংস্কার দপ্তরের পক্ষ থেকে এই সংবাদ জানানো হয়েছে। পাশাপাশি সরকার অধিকৃত সংস্থা, স্থানীয় সংস্থা, স্বশাসিত সংস্থা, অন্যান্য অধীনস্থ অফিসের ক্ষেত্রে অনুরূপ নির্দেশ জারি জন্য বলা হয়েছে। জরুরি পরিষেবামূলক দপ্তরগুলি এই নির্দেশিকা আওতায় থাকবে না। এই নির্দেশিকা যেমন এখন থেকে কার্যকর হবে, পরবর্তী নির্দেশ না দেবেন। জরুরি পরিষেবা কোনগুলি? ত্রিপুরা বিদ্যুৎ দপ্তর জরুরি পরিষেবা, পাওয়ার না থাকলে তো চলবে না। ত্রিপুরার হেলথ ডিপার্টমেন্ট জরুরি পরিষেবা, স্বাস্থ্য দপ্তরের লোক না থাকলে চলবে না। ত্রিপুরার আরক্ষা দপ্তর, পুলিশ দপ্তর জরুরি পরিষেবা, এগুলো খোলা রাখতে হবে। এগুলোর জন্য 50% কিন্তু ছাড় নয়। ত্রিপুরা ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট আছে, জেল পুলিশ ডিপার্টমেন্ট আছে, ইভেন পিডাব্লিউডি ডিপার্টমেন্টও কিছু কিছু পার্ট আছে ইঞ্জিনিয়ারিং সেক্টরে, সেগুলো কিন্তু খোলা রাখতে হবে। অর্থাৎ জরুরি পরিষেবার সাথে যেগুলি যুক্ত স্বাস্থ্য, বিদ্যুৎ এবং আরক্ষা দপ্তর, সেগুলি কিন্তু এই রোস্টারের আওতায় পড়বে না। তবে স্বাস্থ্য, বিদ্যুৎ, আরক্ষা দপ্তরের অফিসিয়াল মিনিস্ট্রিয়াল স্টাফ যারা আছে, টেকনিক্যাল স্টাফ নয়, মিনিস্টার স্টাফ যারা আছে, যারা সরাসরি যুক্ত নয়, তাদের ক্ষেত্রে কিন্তু সেটা প্রযোজ্য। অর্থাৎ 50% কর্মচারী অফিসে যাবে, 50% কর্মচারী অফিসে যাবে না, 50% কর্মচারী বাড়িতে বসে কাজ করবে। এটাই ত্রিপুরা সরকার আজকে লেটেস্ট সিদ্ধান্ত নিয়েছে দেশের বর্তমান অবস্থা বা ত্রিপুরার বর্তমান জ্বালানি সংকট দূরীকরণ করার জন্য। এটা একটা শ্রেষ্ঠ পদক্ষেপ। আমাদের জানা মতে এরকম পরিস্থিতি আগে আর কোনো সময় সৃষ্টি হয়নি, যেখানে 50% কর্মচারী বাড়িতে বসে কাজ করতে হবে। করোনার সময় সেটা একটা দেশের অবস্থা অনেকটা খারাপ গিয়েছিল, তখন ওয়ার্ক ফ্রম হোম হয়েছিল। সেই পরিস্থিতি থেকে আমরা অনেকটা উঠে আমরা অনেকটা ডেভেলপমেন্ট স্তরে এসেছি। আবার বর্তমান পরিস্থিতিতে ওয়ার্ক ফ্রম হোমের বিষয়টা চলে আসছে একমাত্র জ্বালানির সংকটের জন্য। আমাদের জ্বালানির বিকল্প ব্যবস্থা যেটা গ্রিন এনার্জি, তার দিকে আস্তে আস্তে যেতেই হবে, যাতে এই ধরনের সংকট ভবিষ্যতে না আসে। ধন্যবাদ।